এটা যদি চেঞ্জ করতে হয় এটা চেঞ্জ করতে হবে, পেছনে যে লক আছে ওটাও চেঞ্জ করতে হবে ভাই, মানে 3টে লক পুরো চেঞ্জ করতে হবে। তুমি যখন এসছো তার অনেক আগেই রেড সিগন্যাল পড়ে গিয়েছে, তুমি দেখোনি তাহলে? বাইক সাপড়িদের মতন বাইক চালাচ্ছ আর নাম দিচ্ছ রাইডার গাইস, সেটা কোনো রাইডার হয় না ভাই, তোমাকে সবাই সাপড়ি বলবে। বাইক করলে ভাই এখানে যা কালারিং করে হচ্ছে না দারুণ ভাই, রং ধরনের কালার হচ্ছে বিভিন্ন ধরনের। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগর, কারণটা তোমাদের আমি একটু পরে বলছি, তার আগে বলে দিই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে গাইজ অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও আর একটা করে কমেন্ট করে দিও লাস্টে ভিডিওটা কেমন লেগেছে তার জন্য। বাবা ভাই দেখতে পারলে কেমন কাটালাম ভাই এই দুদিন ধরে। আমার কি হচ্ছে জানো তো, যখনই ইন্ট্রো দিতে যাচ্ছি তখনই আমার সামনে কিছু না কিছু চলে আসছে, জানি না কেন হচ্ছে, মানে ইন্ট্রো দেওয়ার সময় আসছে বাদ বাকি টাইমে আসছে না। তো যাই হোক গাইস সেই সব অ্যাভয়েড করো, চলো আমি যাই। আর কি জন্য যাচ্ছি আমি বলে দিচ্ছি, আমার যখন সেকেন্ড সার্ভিস হয় তখন কিন্তু আমার যে এয়ার ফিল্টার আছে সেই এয়ার ফিল্টারটা খোলা হয়নি, কারণ যে নাটগুলো থাকে সেই নাটগুলো ওরা খারাপ করে দিয়েছিল। আর তখন আমি কি করেছিলাম, নাট অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো এটাও অর্ডার দেওয়া ছিল, কিন্তু ভাই এটা যদি আমার চেঞ্জ করতে হয় একদিন গাড়ি ওখানে রাখতে হবে, আর রাখা ভাই আমার দ্বারা অসম্ভব, কারণ আমি গাড়ি শোরুমে রাখতে পারবো না। তোমরাও জানো কেন, ঠিক আছে? তোমরা কেউই চাইবে না যে শোরুমে তোমাদের গাড়ি, ভালো গাড়ি শোরুমে পড়ে থাক, সেটা কেউই চায় না। আমি কি করবো ভাই, এইখান দিয়ে হালকা করে একটা র্যাপ করে দেবো, সেটা 100 টাকা হোক বা 150 টাকা হোক, যতটা নেবে নিক, এখান দিয়ে হালকা করে একটা র্যাপ করে দিলে আমার পুরো ক্লিয়ার হয়ে যাবে গাইস। কী জন্য আমি গাড়ি, এটাও দেখো এইটা যদি চেঞ্জ করতে হয় এটা চেঞ্জ করতে হবে, পেছনে যে লক আছে ওটাও চেঞ্জ করতে হবে ভাই, মানে 3টে লক পুরো চেঞ্জ করতে হবে। আর 3টে লক চেঞ্জ করার জন্য ভাই গাড়িটা এখানে রেখে দিতে হবে, আমি কিন্তু ভাই রাখবো না। তো চলো আর কিছু সারপ্রাইজ আছে ওইখানে গিয়ে। তো গাইস বোল্টগুলো আসার দরকার, কারণ 1 মাস হয়ে গিয়েছে অর্ডার দেওয়া আছে, আর যদি না আসে তাহলে কিছু করার নেই। যদি আসে ভাই আমি আজকে ওটা বোল্টগুলো চেঞ্জ করে এয়ার ফিল্টারটা ক্লিয়ার করে নেবো, কারণ সেকেন্ড সার্ভিসও হয়নি, সেকেন্ড সার্ভিস ভাই বাজে হয়ে গিয়েছে। আর ওইখানে ভাই আজকে আরও কিছু ধামাকাদার জিনিস থাকে, ঠিক আছে? ঝামেলা ফ্যামেলা করবো। এই দেখো দেখো মানে কি বলো ভাই, ছাগল ফাগল রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাবে কোথায়, তুলে নিয়ে চলে যেতে হবে ছাগল, তাহলেই হবে ভালো। এই যে দেখো গাইস, এই গাড়িটা সিগন্যাল ভেঙে চলে এসছে। বড় ভাই তোমার ফটো তুলে রেখেছে পেছনে, সিগন্যাল ভাঙলে না তেও তো, তুমি ভেঙেছো তো সিগন্যাল, তখন রেড সিগন্যাল ছিল। তুমি যখন এসছো তার অনেক আগেই রেড সিগন্যাল পড়ে গিয়েছে, তুমি দেখোনি তাহলে? পার তোমার ফটোই তো তুললো, তাহলে জানি না, ওইখানে ফটো তুলে রেখেছে। সিভিকে সিভিকা কিছু বলবে না, সিভিকা কিছু বলবে না, ও কিছু হবে না, ও কিছু হবে না, ছেড়ে দাও। হ্যাঁ ও ঠিক আছে, ও ঠিক আছে, ছেড়ে দাও। তো গাইস এর আসলে কী হয়েছে, টিওরটা আমাদের একটা সিগন্যাল আছে, তখন আমার ক্যামেরা অন ছিল না, ওইখানে কী হয়েছিল সিগন্যাল পড়ে গিয়েছিলো, কিন্তু একে দাঁড়াতে বলেছিল কিন্তু দাঁড়ায়নি, যার জন্য সিভিক ওর ফটো তুলেছে। অবশ্য হয়তো যে ফাইন কাটবে না, কারণ সিভিকে নর্মাল ভাই ফটো তোলে, কোনো প্রবলেমই হবে না, আর ওরা ভাই ফাইন কাটতেও পারবে না, কিছু করার নেই। চলো কিছু হবে না ভাই, কী আছে। আর যদি ফাইন কাটে ভাই 8 টাকা ফাইন মেরে দেবে সিগন্যালের জন্য, রেড সিগন্যালের জন্য 8 টাকা ফাইন মেরে দেবে। আরে আমার মাইলেজ বের করতে হবে, মনেই তো নেই ভাই। আমি হাইপার রাইড করছি কেন এখন হাইপার রাইড করা যাবে না, হাইপার রাইড ভাই পরে হবে। তো গাইস আমি কিছুদিন থেকে দেখছি যে কিছু কিছু ছেলেপেলে হুটহাট করে বাইক কিনে একটা রাইডিং জ্যাকেট পরে হুলি মারে, আর কি হয়ে যায় ভাই নাম দিয়ে দেয় রাইডার। তো গাইস তারা কোনোদিনও রাইডার হয় না, এটা দেখো গাইস চেক করো, ওরা দেখো দেখেছো বুলেটের। তো ভাই আমি যেটা বলছিলাম যে রাস্তায় বেরিয়ে হুগলি মারলে আর একটা রাইডিং জ্যাকেট পরে নিলেই সে রাইডার হয়ে যায় না। রাইডার হতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়, যেমন তোমার চলাফেরা, তোমার বাইক চালানোর ধরন। ভাই তুমি স্পিডে সাপড়িদের মতন বাইক চালাচ্ছ আর নাম দিচ্ছ রাইডার গাইস, সেটা কোনো রাইডার হয় না ভাই, তোমাকে সবাই সাপড়ি বলবে। রাইডার হতে গেলে অনেক জিনিস দরকার, অনেক জিনিস কন্ট্রোল করে মেনটেন করে চালাতে হবে। তুমি দুটো হুইলি মারলে, একটুখানি হুইলি মারে, ভাই হুইলি যে কেউ পারে, হুইলি তো আমিও পারি,
হুইলি মারতে তো আমিও পারি ভাই, হুইলি মারলে কি রাইডার হয়ে গেল? হুইলি যে কেউ পারে ভাই, তখন যে রাইডার হবে তার কোনো মানে না। কোনো দিক দিয়ে ভাই এইসব ভালো জিনিস না, এইসব সব থেকে খারাপ জিনিস আর সব থেকে রিস্কের জিনিস এগুলো। আর তুমি সেইগুলো শেখাচ্ছ যে রাস্তাঘাটে করছি, দেখো আমাদের পুলিশে কিছু করতে পারে না। ভাই পুলিশে করতে পারে সব কিছুই, কারণ এখন তোমার যদি নাম্বার প্লেট থাকে, নাম্বার প্লেটে যদি হুইলি মারার অবস্থায় যদি নাম্বার প্লেট দেখতে পায়, ভাই তোমার গাড়ি তুলে নিয়ে চলে যাবে। রাইডার মানে কি জানো ভাই, তোমাকে দেখে যাতে আর 5টা লোক শেখে, ভালো জিনিস শেখে, খারাপ জিনিস না। আর হুইলি মনে হয় যে তোমার ভালো জিনিস, তুমি ওপেন রোডে করছো, ওপেন হাইওয়েতে করছো, তোমার মনে হয় যে এগুলো সব ভালো জিনিস? ভাই ফুলগুলো দেখো একবার চেক করে দেখেছো, মানে মাঝে মাঝে এই ধরনের ফুল এখন তোমরা দেখতে পাবে, কারণ ভাই বৈশাখ মাস শুরু হয়ে গিয়েছে। আর এটা বৈশাখ, আর আমি পয়লা বৈশাখে ভিডিও করতে পারিনি, তার জন্য খুবই সরি গাইস। কারণ পয়লা বৈশাখে আমার এতটা পরিমাণে শরীর খারাপ ছিল যে আমি বাড়ির থেকে বের হতে পারছিলাম না, যার জন্য পয়লা বৈশাখে আমি ভিডিও করতে পারিনি। বৈশাখ মাসের এটাই আমার প্রথম ভিডিও, কারণ ভাই একটাই, আমার শরীর খারাপ ছিল প্রচণ্ড। আর দেখো এখন রাস্তায় মাঝে মাঝে তুমি কিছু ফুল দেখতে পাবে, তো ফুলটার নাম আমি বলছি না, তোমরা যদি পারো গাইস কমেন্টে অবশ্যই করে নামটা বলে দিও ফুলগুলোর, যে এই ফুলটার এটা নাম। তো দেখো সামনেও আছে, সামনে দেখতে পাচ্ছ গাছ আছে, তো তোমরা একবার চেক করো। আমি ক্যামেরা একটু উপরের দিকে তুলে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও প্রপারলি। দেখো বলো, এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটার নাম কি? ঠিক আছে, অবশ্যই করে কমেন্ট করে বলো। আর যারা চেনো না তারা কমেন্টে দেখে নাও ফুলটা কি বলে। আমি বলবো না কিন্তু, কারণ একটাই ভাই, আমিও জানি না কি না। আর ভাই এখন কিন্তু গরম পড়েছে, প্রচণ্ড গরম, হিসাবের বাইরে গরম পড়েছে, সেটা তোমরা রাস্তায় বের হলেই বুঝতে পারবে। আর এই গরমের মধ্যে আমি ভিডিও করতে পেরেছি, এখন বাজে 11টা 13, তার মানে বুঝতে পারছো, মানে এখন ভাই রোদ্দুর শুরু হচ্ছে। আর আমি এই অবস্থায় যাচ্ছি কৃষ্ণনগর। অবশ্যই কৃষ্ণনগর গিয়ে ভাই আমি এসির মধ্যে ঢুকে থাকবো 2-3 ঘন্টা, তারপরেই বের হবো, নাহলে বের হবো না। নাহলে ভাই অবস্থা আজকে পুরো টাইট হয়ে যাবে। আজকে প্রচুর জার্নি হয়ে যাবে, প্রচুর, প্রায় 200 থেকে 300 কিলোমিটার জার্নি হয়ে যাবে আজকে আমার, রাইড হয়ে যাবে ভাই। এইখানে দেখো জ্যাম বাঁধে দিয়েছে ভাই। আমি এখন চাপড়া ছাড়াবো, আর চাপড়া ছাড়ানোর আগে দেখা যাক সামনে পুলিশ আছে কিনা, কারণ সারা কৃষ্ণনগরের মধ্যে এই একটা জায়গায় ভাই প্রবলেম করে, যদি সিগন্যাল পড়ে, সিগন্যাল পড়লেই প্রবলেম, সিগন্যাল যাতে না পড়ে গাইস। ওকে সিগন্যাল নেই, পুলিশও নেই, চলো এই যে চৌকিটা দেখতে পাচ্ছ, এইখানে পুলিশ থাকে, তো ভাই এখন নেই, বেঁচে গেছি। চলো এবার কৃষ্ণনগরের দিকে। সব লাইন দিয়ে যাচ্ছে ভাই, লাইন আপটা দেখো, দেখতে পাচ্ছ, মানে এত জ্যাম, এত গাড়ি ঘোড়া এই রোদ্দুরের মধ্যে, কি বলবো। আরে ইয়ার, আমি আজকে দেখি ব্রেকটাও ঠিক করব যদি পারি, শোরুমে গিয়ে যদি আমার জিনিসগুলো চলে আসে তাহলে ব্রেকটাও ঠিক করে নেবো একবারে। ফাইনালি আমি চলে এসেছি পুরো কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের কাছে। আমি ভাবছি এখন যে আমি কি বাস স্ট্যান্ড হয়ে যাব না ভেতর দিয়ে চলে যাব। বাস স্ট্যান্ড হয়ে গেলে আমাকে আবার একটু ঘুরতে হবে, সিগনালে দাঁড়াতে হতে পারে, তার চেয়ে বরং আমি ভেতর দিয়েই চলে যাই, কোনো সিগনালও পাবো না, কোথাও দাঁড়াতে হবে না, ডাইরেক্ট পুরো শোরুমের সামনে চলে যেতে পারবো। তো চলো আমি আগে শোরুমের সামনে যাব, ভেতর দিয়ে চলে যাব, বাস স্ট্যান্ডের সামনে দিয়ে যাবো না, কারণ ভাই এই রোদ্দুরের মধ্যে যদি আবার কোনো সিগনাল পড়ে তাহলে আরেক জ্বালা, বুঝতেই পারছো তো তোমরা। আহা ভাই আমি খুব তাড়াতাড়ি কৃষ্ণনগর চলে আসলাম, মানে 1 ঘন্টার মধ্যে চলে এসেছি কৃষ্ণনগর। আমি কিন্তু বেশি স্পিডে চালাইনি, আর মাইলেজ বের করেছি আজকে 42 কিলোমিটার পার লিটার গাইস, 42 করে দিচ্ছে আমাকে মাইলেজ এখন, ধরতে পারছো তো। আরও যদি লংয়ে যাই তাহলে আরেকটু বেশি পেতে পারি ভাই। আমি 40 পেয়ে যাই, ঠিক আছে, একটু দূরে দূরে গেলে 40 পেয়ে যাই হামেশাই, কোনো জায়গায় প্রবলেম হয় না 40 পেতে আমার। তো সামনে হচ্ছে আমাদের নতুন বাস স্ট্যান্ড, আর নতুন বাস স্ট্যান্ডের থেকে আমি চলে যাব এবার ডান দিকে, কারণ এই ভেতর দিয়ে চলে গেলে আমার সব দিকে সুবিধা হবে। চলো ও ও ও ও ও ও বাবা, গাড়ি কি আছে ওদের? তো গাইজ আমি গিয়েছিলাম এখন সার্ভিস সেন্টারে। তো সার্ভিস সেন্টারে এর যে পুরোটা চলে এসছে,
কিন্তু যে আমি যে নাট বোল্টের জন্য গিয়েছিলাম ওইটা এখনও আসেনি। যে এয়ার ফিল্টার আছে, এয়ার ফিল্টার কভারের নাট বোল্ট এখনও আসেনি, তার জন্য ভাই আমি ওখান থেকে লাগাইনি। আর এটা তো লাগাবো না, আমি আগেই বলে দিয়েছি। তো এখন যাচ্ছি এটাকে একটু মডিফাই করতে, মানে উপর দিয়ে যে স্টিকার করতে যাচ্ছি। স্টিকার করা হয়ে গেলে তারপরেই ভাই আমি বেঁচে যাব, তাহলে একটু গাড়িটা নতুন নতুন লাগবে। তো স্টিকার কী কালারের করাবো ওইখানে গিয়ে তারপর দেখবো যে কোন কালার মানায়। যদি রেড মানায় তাহলে রেড করবো, আর নাহলে যদি ম্যাট ব্ল্যাক মানায় ম্যাট ব্ল্যাক করবো। যেটা মানাবে সেটাই লাগাবো, দেখা যাক কোনটা শ্যুট করে আমার এই গাড়িতে। তো চলো, সামনেই আছে, বেশি দূর না। আমি এবার হাইফাই দোকানে যাই না, নর্মাল দোকান থেকে করি ভাই। অত পয়সাওয়ালা না আমি যে হাইফাই দোকানে যাব। আর ভেতর দিয়ে এসছি একটা কারণে, পুলিশে মেরে দিত আমাকে। তো গাইস দেখো ফাইনালি আমি এখানে এই যে মডিফিকেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, দারুণ লাগছে। আর লাইট পড়লে ভাই এখানে যা কালারিংগুলো হচ্ছে না, দারুণ ভাই, রং ধরনের কালার হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের কালার রিফ্লেক্ট করছে এখানে। তো গাইস কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে বলো। আর আমি লাগিয়েছি এটা, যে যে দেখেছে ভাই সবাই, আমাদের গ্রুপের অধিকাংশ লোক বলেছে যে আমিও এটা করাবো। ভাই দারুণ লাগছে, আমার তো পার্সোনালিভাবে হেভি লেগেছে। দেখো লুকটা একবার চেক করো তোমরা, আরও ভাই মানে প্রিমিয়াম লুক লাগছে এটা, ঠিক আছে ভাই, কম খরচের মধ্যে। আমার বাইক কোথাও রাখতে হয়নি, কিছু করতে হয়নি। তো গাইস এটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে বলো। তো চলো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব তো তোমরা করে দেবে আমি জানি। তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।